হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা একদম সকাল সকাল শুরু করে দিয়েছি। আর সকালবেলা উঠে মাম্মামকে দেখো রেডি করিয়ে দিয়েছি, কারণ ও স্কুলে যাবে। আর এখানে ঘুম মোটে ভাঙছে না, যেহেতু একটু মেঘলা ওয়েদার আর কদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। তো প্রথমে বলছিল স্কুল যাবে না, কিন্তু এই সময় তো স্কুলে যেতেই হবে, কারণ এক সপ্তাহ পুরো টানা ছুটি গেছে মেয়ের শরীর খারাপের জন্য। আর আজকে ফার্স্ট ডে স্কুল যাচ্ছে, আর ও যাওয়ার পরে আমিও কিছুক্ষণ পরে বেরোবো, স্কুলে যেতে হবে। আর এই দেখো বাইরে কেমন আকাশ মুখ ভার করে আছে, মানে যখন তখন বৃষ্টি নামবে আর কি। আর এই দেখো বারান্দা থেকে গাছগুলো ঘরে এনে রেখেছি, ভাবলাম বেশ ভালোই লাগবে সাজালে। তো এই ছোট ছোট টবগুলো এনে রাখলাম, কেমন লাগছে জানিও কিন্তু। আর চলো এবার গাড়ি আসার টাইমও হয়ে যাচ্ছে। আর আজকে যেহেতু আমিও স্কুলে যাব, মেয়ের মেডিকেল জমা দিতে হবে, অ্যাপ্লিকেশান দিতে হবে, আর এই কদিন যে প্রজেক্টগুলো জমা পড়িনি সেগুলো দিতে যেতে হবে। এছাড়া আরেকটা কারণও আছে, ওর আজকে স্কুলে এক্সামের খাতা দেখাবে, সেই জন্য যেতে হবে। আর তার জন্য প্রপার একটা টাইম দিয়ে দিয়েছে, সেই কারণে একেবারে খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে বেরোবো। যেহেতু অনেকটা দেরি আছে, অনেক হাতে টাইম, তার মধ্যে কিছু কাজবাজও করে নেব। তো চলো। আর এখানে দেখো আমার যেটা বলছিলাম তোমাদেরকে, যে চুল উঠতে উঠতে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে কেমন জানি। তো কি করব জানি না, তেলটা তো ইউজ করছি, একটু সময় দিই, তারপরে তোমাদেরকে রেজাল্ট জানাবো। গাড়ি আসবে, রেডি করে দিয়েছি। তো আমি রেডি হয়ে গেছি অনেকক্ষণই। তো এবার বেরোবো। আর চলো দেখতে থাকো ব্লগটা। আর বাড়ি এসে আমার প্রচুর কাজ, প্রচুর। এখানে দেখতেই পাচ্ছ সব আলমারি থেকে, সব বলবো না, মানে অর্ধেকটা বার করেছি, কারণ একটা দরকারি কাগজ পাচ্ছি না, তার জন্য বার করেছিলাম। এখানটায় এই দুটো কাভারে, তারপরে মাম্মামের কাভারের হাফ জামা বার করে এখানে রাখা আছে। বাড়ি এসে সব ভাঁজ করব, তাও এখনও দরকারি কাগজটা পাইনি। যদি পাই দেখি আরও সব নামাবো, পুরো আলমারি ফাঁকা করব। তারপরে মানে কি বলবো, মানে দরকারি কাগজ ঠিকঠাক জায়গায় না রাখলে যা হয় আর কি। তো চলো আগে স্কুলে যাই, তারপরে দেখাবে। আর মাম্মামের প্রজেক্টগুলো আমার জমা দিতে হবে, কিন্তু এখনও একটা জেরক্স করতে হবে। এখন কোথায়, কালকে তো সারা জায়গায় খুঁজলো, সব দোকান বন্ধ, মোটামুটি দু একটা দোকান কাছে পিঠে। আর আজকে যাওয়ার সময় যদি খোলা পাই করতে পারবো, নচেত করতে পারবো না। তো প্রজেক্টটা হয়তো আজকেই জমা দিতে হবে, ওইটা মিসিং চলে যাবে, নাম্বার কাটবে। তো বুঝতে পারছি না কি করব। চলো যাওয়া যাক, যেতে যেতে তারপরে কথা হবে, বা বাড়ি এসে আবার কথা হবে। স্কুলে হয়তো ভিডিও নাও করতে পারি, কারণ স্কুলে এখন ভিডিও করা যাবে না, যেহেতু খাতা দেখতে হবে, অনেক ব্যাপার আছে। তো চলো যাওয়া যাক। তো বাড়িতে তো চলে এলাম, প্রায় যে টাইমে মেয়ে ঢোকে তার 1 ঘন্টা পরে, মানে এখন 2:30 বাজে। একেতে রাস্তায় কাজ হচ্ছে, লেট হলো, এখান থেকে কিভাবে আসলাম। আর মানে রাস্তা টপকে একদম আসতে হলো যাতায়াত করে। আর কি বলবো, মেয়ের খাতা দেখে আমার একদম মন টন খারাপ হয়ে গেছে। প্রতিবারও এই জিনিসগুলো করে, আফটার অ্যান্ড বিফোর সব কটা ভুল, সব কটা কাটা কাটা কাটা, মানে তাড়াহুড়ো করে না কি করে। বাড়িতে প্রত্যেকটা ঠিক, আর এক্সামে প্রত্যেকটা খারাপ, আর প্রত্যেকটা নাম্বার একদম খারাপ পেয়েছে। মনটাই আমার খারাপ হয়ে যায় মাঝে মাঝে। আর এতে গিয়ে তো বায়না, এটা কিনে দাও, ওটা কিনে দাও, তো এসব করলাম। আর ওর যে অ্যাবসেন্ট ছিল তার প্রজেক্টগুলো জমা দিলাম, সেই কারণে তো যে কারণে দেরি হলো। তা আবার এই দেখো এই পিছনে এত ঝাঁপ, আমার আলমারিতে ঢোকাতে হবে। ঢোকাবো কি, এখনও কাজ আছে, সব বার করতে হবে, খুঁজতে হবে, তারপরে আমার ভালো লাগছে না। আর চলো এখন মেয়েটাকে স্নান করাবো, ভাত খাওয়াবো, তারপরে। আর সত্যি বলতে সেদিন আর ব্লগ আমি কন্টিনিউ করতে পারিনি, যেহেতু অনেক কাজে ব্যস্ত ছিলাম। তো নেক্সট দিন দেখো আবার মাম্মামকে আনতে যাচ্ছি, আর এইটুকু রাস্তা আমাকে যেতে হচ্ছে, কারণ এখানে কাজ চলছে। আর এদিকে দেখো বলতে না বলতে মেয়েও চলে এসছে। আর এইবার বাড়ি গিয়ে বকবক শুরু হবে, আর খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, মানে উল্টো বলে ফেললাম, স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো। আর এ দেখো ভারী ব্যাগটা নিয়ে হাঁটতে পারছে না, কিন্তু আমাকেও দেবে না, বলছে না আমি নিয়ে যাব কাঁধে করে। আর এটা ওর ছোটোবেলার ব্যাগ, আমি দিয়ে দিচ্ছিলাম একজনকে, তো বললো না আমি আজকে এই ব্যাগটাই নিয়ে যাব। আর এই দেখো বলতে না বলতে কত দূর চলে এলাম। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, আবার নেক্সট ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে।
আর হ্যাঁ, এভাবেই আমাকে ভালোবাসা দিতে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে নাও, কারণ এবার থেকে আবার আগের মতো ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব যতটা পারবো। তো তার জন্য আমার সাথে থাকতে হবে তো নাকি। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।